Hi viewers, how are you? I think all are doing very good. Welcome to my channel English Club 7F6. Today guys, I'll give you some advanced word, that word you can use instead of very. Viewers, আজকে এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ওয়ার্ডকে এমফাসাইজ করতে হয়। আমরা সাধারণত আমরা কোনো ওয়ার্ডকে যদি এমফাসাইজ করি সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করি। এমফাসাইজ তো মানে আপনারা বুঝতে পারছেন, মানে কোনো ওয়ার্ডকে জোর দিয়ে কোনো কিছু বলা। কোল্ড মানে ঠান্ডা, একটা সাধারণ একটা সিম্পল একটা ওয়ার্ড, আমরা যদি এটাকে জোর দিয়ে বলি তাহলে আমরা কি ইউজ করি? ভেরি। তো ভেরি মানে ভেরি কোল্ড, মানে খুব ঠান্ডা। কিন্তু এই কোল্ড ওয়ার্ডটাকে যদি আমরা এমফাসাইজ করি সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করি। ভেরি কোল্ড মানে খুব ঠান্ডা, মানে এটা অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। এই ভাবটাকে প্রকাশ করতে গেলে আমরা ভেরি ইউজ করি। কিন্তু ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার ভেরি ইউজ করা প্রয়োজন নাই। যেরকম ফ্রিজিং। এই ফ্রিজিং কথার অর্থ হচ্ছে খুব ঠান্ডা। আপনি যদি কোনো সেন্টেন্সে ফ্রিজিং ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভেরি ইউজ করতে হবে না। এরকম অনেক ওয়ার্ড নিয়ে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে। সো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পান। সো ভিউয়ার্স, ডোন্ট টক এনিমোর, লেটস গো টু লিসন। ভিউয়ার্স, আমার প্রথম ওয়ার্ড ভেরি হাংরি। ভেরি হাংরি মানে খুব ক্ষুধার্ত। হাংরি মানে ক্ষুধার্ত, ভেরি হাংরি মানে খুব ক্ষুধার্ত। আমরা ভেরি ইউজ করে হাংরি ওয়ার্ডটাকে এমফাসাইজ করছি, জোর দিছি কথাটায়। আমরা এর সিনোনিম হিসাবে ব্যবহার করি ravenous, রেভেনিয়াস, মানে খুব ক্ষুধার্ত। আমি রেভেনিয়াস আমি কিন্তু ভেরি ইউজ করতে পারবো না, কারণ রেভেনিয়াস কথাটার অর্থই হচ্ছে খুব ক্ষুধার্ত। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, ভেরি স্ক্যার্ড মানে খুব ভয়ানক। petrified, পেট্রিফাইড মানে খুব ভয়ানক। নেক্সট, ভেরি স্মেলি মানে খুব ঘ্রাণ। stinky, স্টিঙ্কি মানে খুব ঘ্রাণ। নেক্সট, ভেরি এক্সাইটেড মানে খুব উত্তেজিত। thrilled, থ্রিল্ড মানে খুব উত্তেজিত। নেক্সট, ভেরি হ্যাপি মানে খুব খুশি বা সুখী। overjoyed, ওভারজয়েড মানে খুব সুখী বা খুশি। নেক্সট, ভেরি অ্যাংরি মানে খুব রাগান্বিত। furious, ফিউরিয়াস মানে খুব রাগান্বিত। ভিউয়ার্স, আপনাকে আবার মনে করে দিচ্ছি, আমরা যদি ফিউরিয়াস কথাটা ব্যবহার করি সেখানে আমি কিন্তু ভেরি ইউজ করতে পারবো না, কারণ ফিউরিয়াস কথাটার অর্থ হচ্ছে খুব রাগান্বিত। আর ভেরি অ্যাংরি মানে খুব রাগান্বিত। আর শুধু অ্যাংরি মানে রাগান্বিত। আর ভেরি অ্যাংরি মানে খুব রাগান্বিত। আর ফিউরিয়াস যদি আমি ইউজ করি তার অর্থ হচ্ছে খুবই রাগান্বিত। আমি কখনো এর আগে ভেরি ইউজ করতে পারবো না। নেক্সট, ভেরি টায়ার্ড খুব ক্লান্ত। exhausted, এক্সস্টেড মানে খুব ক্লান্ত। নেক্সট, ভেরি ব্যাড মানে খুব খারাপ। awful, অফুল মানে খুব খারাপ। নেক্সট, ভেরি গুড মানে খুব ভালো। spectacular, স্পেকটাকুলার মানে খুব ভালো। নেক্সট, ভেরি পোর মানে খুব গরিব। ডেস্টিটিউট মানে খুব গরিব। নেক্সট, ভেরি ক্রাউডেড মানে খুব জনবহুল। packed, প্যাকড মানে খুব জনবহুল। নেক্সট, ভেরি বিজি মানে খুব ব্যস্ত। swamped, সোয়াম্পড মানে খুব ব্যস্ত। নেক্সট, ভেরি কোল্ড মানে খুব ঠান্ডা। freezing, ফ্রিজিং মানে খুব ঠান্ডা। নেক্সট, ভেরি অরিড মানে খুব চিন্তিত। distressed, ডিস্ট্রেসড মানে খুব চিন্তিত। নেক্সট, ভেরি কেয়ারফুল মানে খুব সতর্ক। cautious, ক্যাশিয়াস মানে খুব সতর্ক। নেক্সট, ভেরি টেস্টি মানে খুব সুস্বাদু। delicious, mouth-watering, ডিলিশিয়াস বা মাউথ ওয়াটারিং মানে খুব সুস্বাদু। নেক্সট, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর। gorgeous, গর্জাস মানে খুব সুন্দর। নেক্সট, ভেরি ফানি মানে খুব হাস্যকর। hilarious, হিলেরিয়াস মানে খুব হাস্যকর। নেক্সট,
ভেরি ওল্ড মানে খুব পুরাতন। ancient, এনশেন্ট মানে খুব পুরাতন। নেক্সট, ভেরি লেজি মানে খুব অলস। indolent, ইন্ডোলেন্ট মানে খুব অলস। নেক্সট, ভেরি লং খুব দীর্ঘ। extensive, এক্সটেন্সিভ মানে খুব দীর্ঘ। নেক্সট, ভেরি লুজ খুব ঢিলেঢালা। slack, স্লাক মানে খুব ঢিলেঢালা। নেক্সট, ভেরি সফট খুব নরম। downy, ডাউনি মানে খুব নরম। নেক্সট, ভেরি সরি খুব দুঃখিত। apologetic, আপোলজেটিক খুব দুঃখিত। নেক্সট, ভেরি স্পেশাল খুব অসাধারণ। exceptional, এক্সেপশনাল খুব অসাধারণ। নেক্সট, ভেরি নয়জি খুব কোলাহলপূর্ণ। এর সিনোনিম হিসেবে বলতে পারি deafening, ডিফেইনিং খুব কোলাহলপূর্ণ। নেক্সট, ভেরি এমটি খুব খালি। desolate, ডিসলেট খুব খালি। নেক্সট, ভেরি আগলি খুব কুৎসিত। hideous, হিডিয়াস মানে খুব কুৎসিত। নেক্সট, ভেরি রিচ খুব ধনী। loaded, লোডেড খুব ধনী। নেক্সট, ভেরি ক্লেভার খুব চালাক। এর সিনোনিম হিসেবে বলতে পারি intelligent, ইন্টেলিজেন্ট খুব চালাক। নেক্সট, ভেরি ক্লিন খুব পরিষ্কার। spotless, স্পটলেস খুব পরিষ্কার। নেক্সট, ভেরি কুইক খুব দ্রুত। rapid, র্যাপিড খুব দ্রুত। নেক্সট, ভেরি থার্স্টি খুব তৃষ্ণার্ত। parched, পার্সড খুব তৃষ্ণার্ত। নেক্সট, ভেরি রেইনি প্রচুর বৃষ্টি। pouring, পোরিং প্রচুর বৃষ্টি। ভেরি ইজি খুব সহজ। effortless, এফোর্টলেস খুব সহজ। নেক্সট, ভেরি লার্জ খুব বিশাল। giant, জায়ান্ট খুব বিশাল। নেক্সট, ভেরি কোয়াইট খুব শান্ত। hushed, হাস্ট খুব শান্ত। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ড দিলাম যে ওয়ার্ডগুলো আমরা ডেইলি লাইফে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, কিন্তু আমরা সবসময় ভেরি ইউজ করে রেগুলারলি আমরা এই শব্দগুলো ব্যবহার করতাম। কিন্তু আজকে থেকে আপনারা এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা এখন থেকে আর ভেরি ইউজ করবেন না। আপনারা অবশ্যই তার সিনোনিম যে ওয়ার্ডটা সেটা ইউজ করার চেষ্টা করবেন। না, বর্তমানে মডার্ন ইংলিশে এই ভেরি ইউজটা তেমন করা হয় না, এর সিনোনিম ওয়ার্ডটাই বেশি ব্যবহার করা হয়। এজন্য আমি আশা করি আপনারা সবাই এই সিনোনিমগুলো মেমোরাইজ করবেন এবং আপনার ডেইলি লাইফ কনভারসেশনে এটা ইউজ করবেন। তাহলে আপনার ভোকাবুলারি লেভেলটা ডেভেলপ হবে। ওকে ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই শব্দগুলো জানতে পারে। ওকে ভিউয়ার্স, বাই বাই।